মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে করিম, চাই যে শুধু তোমার করুণা। ওগো দয়াময় হে করিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব অনেক কঠিন। হাদিস শরীফের মধ্যে আসছে, তাজা ছাগল যদি চামড়াটা টেনে টেনে ছাড়ানো হয় কিরকম কষ্ট হবে, মৃত্যুর যন্ত্রণা এর থেকেও কঠিন। এজন্য আমাদের সকলেরই কবরে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে। এজন্য আমাদের ইবাদত করতে হবে কার? একটু চিল্লায় বলেন, ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শায়িত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শায়িত। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, আমার কলেজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু ডেকে পাঠাও। বিশ্বনবী বলার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে পাঠালেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আসার পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানের মধ্যে কি জানি বললেন। বলার সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে উঠলেন। সুবহানাল্লাহ বলেন। কি যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না আরম্ভ করলেন। একটু পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানের কাছে মুখটা লাগাইয়া কি যেন বললেন। বলার সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে উঠলেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগি পেয়েছিলেন। 63 বছর জিন্দেগি পৃথিবীর জমিনে থেকে বিশ্বনবী যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন কাফন হয়ে গেল। পরবর্তীতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কানের ভিতরে কি যেন একবার বললেন, আপনি কাঁদলেন। আবার কি যেন বললেন, আপনি হাসলেন। আমরা সাহাবীরা তো বুঝতে পারলাম না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আমরা তো বুঝতে পারলাম না কি বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কারণে আপনি কান্না করলেন। আবার কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কারণে আপনি হাসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবার যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানের ভিতরে বলেছেন যে, হে ফাতেমা আমার কলিজার টুকরা, এই যে আমি অসুস্থ হয়ে গেছি, এই অসুস্থতেই আমি মৃত্যুবরণ করব। সুবহানাল্লাহ বলেন। একটু পর আবার যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি মৃত্যুবরণ করার কিছুদিন পরই আমাদের পরিবারের মধ্যে থেকে সর্বপ্রথম তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে উঠলেন। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন অতিবাহিত হওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে প্রচন্ড জ্বর। দিনের বেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওগো আমার প্রাণের স্বামী,
আমার শরীরে প্রচন্ড জ্বর, আমার তো ভালো লাগে না, আমি হয়তো আজকে রাত্রি মৃত্যুবরণ করব, আমি তো আমার শরীরের মধ্যে তো ভালো লাগে না, আমি মনে হয় আর এই পৃথিবীর জমিনে বাঁচতে পারবো না। তার স্বামীকে ডেকে ডেকে বলতেছেন, ওগো আমার স্বামী, আমার অনেক খারাপ লাগতেছে এবং আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার শরীরে অনেক জ্বর, হয়তো আমি রাতের বেলায় মৃত্যুবরণ করবো। আর আমি যদি রাতের বেলায় মৃত্যুবরণ করি তাহলে আপনি আমাকে রাতের বেলায় দাফন করিয়ে দিবেন, দিনের বেলা যেন দাফন আমাকে না করেন, কারণ দিনের বেলায় যদি আমাকে দাফন করেন, আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতটুকু লম্বা, কতটুকু আমার শরীর স্বাস্থ্য ভালো, এটা সমস্ত গ্রামবাসী, সমস্ত মহল্লাবাসী আমাকে দেখে ফেলবে, এই জন্য আমাকে রাতের বেলায় দাফন করিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত পর্দার সহিত চলাফেরা করেছেন। আর আজকে আমাদের সমাজে দেখা যায় আমাদের মা বোনেরা পর্দার সহিত চলাফেরা করে না, বেগানা হয়ে চলাফেরা করে। আজকে মাহফিলের দিন, মেলার ভিতরে অনেক মা বোনেরা ঘোরাফেরা করতেছে পর্দা ছাড়া। পর্দা ফরজ না সুন্নত? পর্দা হলো ফরজ, অথচ মা বোনেরা পর্দা ছাড়া চলাফেরা করতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করলেন। জাহান্নাম ভ্রমণ করে দেখলেন জাহান্নামের ভিতরে মা বোনেরা হলো সবচেয়ে বেশি। নাউযুবিল্লাহ বলেন। দেখতেছেন একজন মহিলাকে চুলের সাথে রশি বেঁধে তাকে ঝুলায় রাখছেন। নাউযুবিল্লাহ বলেন। আরেকজন মহিলাকে দেখতেছেন তার ঠোঁটের সাথে এরকম প্যারাক লাগায়া ঠোঁটের সাথে তাকে ঝুলায় রাখছেন। এরকম ভাবে বিভিন্ন মহিলাকে, বিভিন্ন মা বোনদেরকে অনেক জাহান্নামের শাস্তি দিতেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে ওই মহিলাটা যার চুলের সাথে রশি বেঁধে তাকে ঝুলায় রাখছে উলঙ্গ অবস্থায়, সে দুনিয়া থাকাকালীন কি করেছে যার কারণে তাকে এই আযাব দেওয়া হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই যে এই মহিলাটা দেখতেছেন, এই মহিলাটা হলো দুনিয়াতে থাকাকালীন চুলটা এলোমেলো করে দিয়ে, চুলটা বড় করে খোপা বেঁধে, উঁচা করে খোপা বেঁধে তারা সকলেই বেগানা হয়ে, বেপরদা হয়ে রাস্তাঘাটে, বাজার ঘাটে, বিভিন্ন জায়গায় চলাফেরা করতো। এই জন্য এই মহিলাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহ বলেন। আর যেই মহিলাদের ঠোঁটের সাথে প্যারাক লাগায় ঝুলায় রাখছে, তারা লিপস্টিক লাগায়া রাস্তাঘাটে, বাজারে বিভিন্ন জায়গায় চলাফেরা করেছে, এই জন্য তাদেরকে ঠোঁটের সাথে প্যারাক লাগায় ঝুলায় রাখছে। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য পর্দা আমাদের করতে হবে কি হবে না? আমাদের মা বোনদের আমরা সকলে বলেই যে আপনারা সকলেই পর্দা করবেন। বিশ্ব নবীর কলিজার টুকরা কন্যা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে বলতেছেন, ওগো আমার স্বামী, আমি যেই দিন মৃত্যুবরণ করব সেদিন যেন আমাকে আপনি রাতের বেলায় কবরস্থ করেন, দিনের বেলা যেন আমাকে কবরস্থ করেন না, কারণ আমি কতটুকু লম্বা এবং কতটুকু আমার স্বাস্থ্য সমস্ত লোকজন দেখে ফেলবে। এতটুকু পর্দা করেছেন বিশ্ব নবীর কন্যা হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে ওই দিনের বেলায় যখন ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে বললেন, রাতের বেলায় হঠাৎ করে বিশ্ব নবীর কন্যা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। তো ইন্তেকাল করার পর তাকে দাফন করবে, বেশি মানুষকে খবর দেয় নাই, কারণ আমার স্ত্রীকে সকলে দেখে ফেলবে কতটুকু লম্বা এবং কতটুকু স্বাস্থ্য ভালো, বেশি মানুষকে খবর দেয় নাই। একজন সাহাবী ছিল, নাম তার আবু যর গিফারি। নাম কি? আবু যর গিফারি। এই সাহাবীটা হলো জান্নাতি সাহাবী। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে কবর খনন করার জন্য গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করতেছেন। কবর খনন করতে করতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জরুরত আসলো, অর্থাৎ তার পেশাব পায়খানার হাজত আসলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই আমার একটু জরুরত এসেছে, আমি একটু জরুরত সারার জন্য যাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার হাজত সারার জন্য একটু দূরে অবস্থান করলেন, তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে ডেকে বলতেছেন, হে কবর, তুমি কি জানো আজকে এই কবরের মধ্যে কে আসবে? তুমি কি জানো এই কবরের ভিতরে যাকে সৃষ্টি না করলে আসমান জমিন চাঁদ সূরজ কিছু সৃষ্টি করা হতো না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরস্থ করা হবে আজকে। সুবহানাল্লাহ বলেন। কবরকে বলতেছেন, হে কবর, তুমি কি জানো আজকে তোমার এই বুকের ভিতরে কাকে রাখা হবে? আবু যর গিফারি বলতেছেন, আজকে তোমাকে। কবরকে বলতেছেন, আজকে এই কবরের মধ্যে যাকে রাখা হবে তুমি কি জানো? জান্নাতি মহিলাদের সরদারিনী হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের ভিতরে আজকে রাখা হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে কবর, তুমি কি জানো আজকে তোমাকে তোমার ভিতরে কাকে রাখা হবে? জান্নাতি যুবকদের সরদার হযরতে হাসান হুসাইন তার আম্মা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আজকে এই কবরের ভিতরে রাখা হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে ডেকে বলতেছেন, হে কবর, তুমি কি জানো আজকে তোমার এই বুকের ভিতরে কাকে রাখা হবে? আসাদুল্লাহিল গালিব হযরত আলী কারামুল্লাহু ওয়াজহাহু তার স্ত্রী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখা হবে। সুবহানাল্লাহ বলেন। একের পর এক হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুণগুলো, উপাধিগুলো একের পর এক বলতেছেন। হঠাৎ করে কবর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে পারমিশন চাইলেন, হে আল্লাহ, তুমি আমার জবানটা খুলে দাও, আমি একটু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলি। আল্লাহু আকবার বলেন। মাটি কি কথা বলতে পারে? পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই মাটিকে, জমিনকে অর্ডার দেয়, হুকুম দেয়, তাহলে জমিনও কথা বলে। সুবহানাল্লাহ বলে। আর এই জমিনে আমরা চলাফেরা করি, আমাদের সিনাটা উঁচু করে পা রাখি আমরা জমিনে কিভাবে জোরে জোরে শব্দ করে পা রাখি। কিছু কিছু মানুষ আছে অহংকারী মানুষ, তারা জমিনে যখন চলাফেরা করে তারা অহংকার বশত জমিনে ঠাস ঠাস করে পা ফেলে। এরকম লোক আছে না নাই? অহংকার করে জমিনে তারা পা রাখে, ঠাস ঠাস করে তারা জমিনে পা রাখে। জমিন বলে, আল্লাহ তুমি আমাকে আদেশ দাও, আমি একটু ফাঁকা হই। ফাঁকা হওয়ার পর ওই মানুষটা যে অহংকার করে সে আমার বুকের ভিতরে আসুক, আর আমি তাকে চাপা দিয়ে তার সমস্ত হাড় হাড্ডি তছনছ করে দেই। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য জমিনে ক্ষমতা চলবে কার? চিল্লায় বলেন। জমিনে আইন চলবে কার? জমিনে হুকুম চলবে কার? এই জমিনে কোন মানুষের নিয়ম নীতি অনুযায়ী চলা যাবে না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ এবং হুকুম অনুযায়ী চলতে হবে। বলুন সুবহানাল্লাহ। কবর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে দরখাস্ত করল, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, আমি একটু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলি। সুবহানাল্লাহ বলেন। কবর যখন আল্লাহ তাআলার নিকটে পারমিশন চাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে কথা বলার পারমিশন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন।
কবর এবার বলতেছেন, খুব খেয়াল করে শুনি। কবর এবার কি বলেন আমরা একটু খুব খেয়াল করে শুনি। কবর এবার বলতেছেন, হে আবু যর গিফারি, আমি বিশ্ব নবীর কন্যা, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন চাঁদ সূরজ কিছু সৃষ্টি করা হতো না। বিশ্ব নবীর কন্যা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি চিনি না, বিশ্ব নবীর কন্যাকে আমি চিনি না। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু, যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি হলো ইলমের শহর, আর এই শহরের দরজা হলো হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু। সুবহানাল্লাহ বলেন। আমি হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহুর স্ত্রী হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনি না। আমি জান্নাতি মহিলাদের সরদারিনী হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনি না। আমি জান্নাতি যুবকদের সরদার হাসান হুসাইনের আম্মা হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনি না। আমি একমাত্র চিনি হলো আমল। সুবহানাল্লাহ বলেন। কবর কি বলে? আমি একমাত্র চিনি তার আমল। কোন ব্যক্তি যদি আমল নিয়ে এই কবরের ভিতরে যায়, তাহলে এই কবর তার সাথে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ বলেন। কবর কি চেনে? আমল। যে যত শক্তিওয়ালাই হোক না কেন, যে যত পাওয়ারফুল ওয়ালাই হোক না কেন, এই কবরের ভিতরে কি যাওয়ার পর ঘুষ দিতে পারবে? পারবে না। তাই তো কবি বলেন, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, দাফনে তো পকেট নাই। বলুন কথা ঠিক কিনা? এত টাকা কোথায় রাখবে? দাফনে তো পকেট নাই। পৃথিবীর জমিনে অনেক মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রয়েছে। কোনদিন কি দেখছেন যে যখন মানুষ মৃত্যুবরণ করে তার কাফনের ভিতরে 1 লাখ কিংবা 2 লাখ অথবা 1000 অথবা 2000 টাকা দিয়ে দেয় ফেরেশতাদের ঘুষ দেওয়ার জন্য, যে তাদেরকে ছেড়ে দেবে? এরকম কি দেখছেন? দেখেন না। কবরে কোনো ঘুষ চলবে না। কবর কি বলে? কবর বলতেছে আমি শুধু চিনি আমল। আমল যদি ভালো থাকে তাহলে আমি কবর তার সাথে ভালো ব্যবহার করবো। সুবহানাল্লাহ বলেন। আর আমল যদি ভালো না থাকে আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব না। আমি কবর এরকম ভাবে আস্তে আস্তে চাপা দিয়ে তার ডান পাশের হাড়গুলো বাম পাশের ভিতরে ঢুকিয়ে দেব এবং বাম পাশের হাড়গুলো ডান পাশে ঢুকিয়ে দেব। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ায় একা ঘরে একলা থাকতে পারি না। দুনিয়ার ভিতরে একা ঘরে অন্ধকারে লাইট যখন বন্ধ করে একা একা আমরা শুয়ে থাকি, বলুন আমাদের কি ভালো লাগে? লাগে না। এরপরেও আমরা শুয়ে থাকি। লাইট, শীতের ভিতরে কম্বল সবকিছু আছে, এরপরেও কিন্তু আমাদের কষ্ট হয়। যদি একটু শীত লাগে তাহলে আমরা কি করি? আমরা কম্বল নিয়ে আসি, আমরা লেপ নিয়ে আসি। আর যদি মশা ধরে, আমাদের মশা যদি একটু গুনগুন করে আওয়াজ করে, সাথে সাথে আমরা মশারি টানায় দেই কি দেই না? আর ওই কবরে আমাদের সাথী নাই, ওই কবরে আমাদের বাতি নাই, ওই কবরে কোনো বিছানা নাই, ওই কবরে কোনো বালিশও নাই, কিচ্ছু নাই। শুধু সাদা 3 টুকরা কাফন পরে মা বোনেরা 5 টুকরা কাফন পরে কবরের ভিতর শুয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আমাদের এই কবরে যেতে হবে। কবরের সামানা গোছানোর দরকার আছে না নাই? কবরের আমরা সামানা গোছানো দরকার আছে না নাই? এজন্য আমরা কবরের সামানা গোছাইব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতিন মিন হুফারিন নার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কবরটা কারো জন্য জান্নাতের বাগিচার মধ্যে থেকে একটা বাগিচা হবে, আর এই কবরটা কারো জন্য জাহান্নামের গর্তের মধ্যে থেকে একটা গর্ত হবে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের কবরটা জান্নাতের বাগিচা হওয়া দরকার নাকি জাহান্নামের গর্ত হওয়া দরকার? কবরে আমরা কি আমল নিয়ে গেলে কবর আমাদের সাথে ভালো ব্যবহার করবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমলের দরজা খোলা থাকে। সুবহানাল্লাহ বলেন। কয়টা আমলের দরজা? তিনটা আমলের দরজা খোলা থাকে। তিনটা আমলের মধ্যে একটা আমল হলো সদকাতুল জারিয়া। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে থাকাকালীন আমাদের সদকা দান খয়রাত করতে হবে। এই দান খয়রাত যদি আমরা দুনিয়াতে থাকাকালীন মসজিদ, মাদ্রাসা, গরিব দুঃখী মানুষের মধ্যে আমরা দান খয়রাত করি, তাহলে এই দান খয়রাত আমরা দুনিয়াতে যদি করে যাই, তাহলে আমরা কবরে শুয়ে শুয়ে এর সওয়াব পাইতেই থাকবো। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি একটা টিউবওয়েল কোন জনপদের সামনে আমরা টিউবওয়েলটা আমরা স্থাপন করে দেই, আর এই টিউবওয়েলটা যতদিন চলবে ততদিন আমরা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাইতেই থাকবো। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর কারোর জন্য জান্নাতের বাগিচার মধ্যে থেকে একটা বাগিচা হবে, আর কারোর জন্য জাহান্নামের গর্তের মধ্যে থেকে একটা গর্ত হবে। কিন্তু তিন শ্রেণীর মানুষদের সওয়াব কবরে শুয়ে শুয়ে পাইতেই থাকবে। এই তিন শ্রেণীর মধ্যে এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার হলো দ্বিতীয় নাম্বার হলো এমন ইলম, যে ইলম দ্বারা উপকৃত হওয়া যায়, অর্থাৎ কোরআন এবং হাদিসের যে জায়গায় শিক্ষা হয় এবং যারা শিক্ষা করে তাদেরকে সম্মান করা, তাদেরকে ভালোবাসা, তাহলে কবরে শুয়ে শুয়ে আমরা সওয়াব পাইতেই থাকবো। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় নাম্বার হলো নেক সন্তান। দুনিয়াতে থাকাকালীন কোন ব্যক্তি যদি নেক সন্তান রেখে যায়, এই নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেক সন্তানের দোয়া কবুল করিয়া তার পিতামাতার কবরগুলো জান্নাতের বাগিচা বানায়া দেন। সুবহানাল্লাহ বলেন।